छोले पनीर बाटार मशाला एकेबारे घरोया रान्ना किन्तु खेते लागबे एकेबारे रेस्टुरेंटेर मतो कम झाल तेल मशलाते एकेबारे घरेई बानिये फेलते पारेन छोले पनीर बाटार मशाला। तो नमस्कार बंधुरा, पियालिर रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानिये आजकेर भिडियोटी शुरू करछि। भिडियोटी आपनारा पुरोपुरि देखते थाकुन आर पाशे थाकुन। छोले पनीर बाटार मशाला এই বৃষ্টির দিনে পরোটা লুচি রুটি সবের সঙ্গে খুবই যায়। তো চলুন এখানে ছোলে পনির বাটার মশলা বানানোর জন্য 250 গ্রাম ছোলে আমি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। এবার এটাকে কুকারে 5 থেকে 6টা সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখুন এইভাবে সেদ্ধ করেছি। এবার এখানে পনিরগুলো কিউব কিউব করে কেটে এখানে কিছু কোটিং করার জন্য 2 চামচ মতো ময়দা দিয়ে দিলাম। এই কোটিং করলে পনিরটা ভেতরে সফট থাকবে আর বাইরে মুচমুচে ভাব থাকবে আর পনিরটা একেবারে ভেঙে যাবে না। আর দিলাম সামান্য পরিমাণ লবণ। এটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলেই কোটিংটা হয়ে যাবে। এবার কড়াইতে তেল গরম করে পনিরগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম। পনিরগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা যেমন চান সেভাবে ভেজে নেবেন। পনিরটা প্রায় ভাজা হয়ে এসেছে। এবার পনিরটা তুলে নিতে হবে। দেখুন পনিরগুলো একবারে ভাজা হয়ে গেছে, একটা পনিরও কিন্তু ভেঙে যায়নি। এবার কড়াইতে সরষের তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর গোটা গরম মশলা তেজপাতা আর গোটা লঙ্কা দেওয়ার পর একটু গন্ধ বেরিয়ে আসলে এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে রসুন বাটা আর আদা বাটা। রসুন বাটা আর আদা বাটাটা ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এটা এখন নর্মাল ব্যাপার, যে কেউ এই মশলা কষিয়ে নিতে পারে, দেখানোর মতো কিছুই নেই। এবার এখানে দিয়ে দিলাম কিছু কুচনো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা অ্যাড করলে এতে টেস্টটা আরও দারুণ আসে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম একটু জল, এতে করে কালারটা খুব সুন্দর চলে আসে। একটু তেল ছেড়ে এসেছে। এবার দিয়ে দিলাম এতে টমেটো পিউরি। একটা মিডিয়াম সাইজের টমেটোকে পিউরি করে নিয়েছি। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। এবার দেখুন একেবারে তেলটা ছেড়ে এসেছে। এখানে কিছু ছোলে নিয়েছি, ছোলেটাকে আমি আলাদা করে রাখছি, মিক্সিতে আমি পেস্ট করে নেব। কড়াইতে মশলাটা লেগে যাচ্ছে, মানে মশলা একেবারে রেডি হয়ে গেছে। এবার এখানে সেদ্ধ ছোলেগুলো দিয়ে দিতে হবে। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে জল দিয়ে ফুটতে দিতে হবে। প্রেসার কুকারে যে জলটা ছিল যেটাতে ছোলেটা সেদ্ধ করেছি ওই জলটাই আমি এখানে অ্যাড করে দিলাম। এবার এটা 15 থেকে 20 মিনিট লো আঁচে ফুটুক। দেখুন একেবারে ফুটে উঠেছে আর উপরে একবারে তেলটা ছেড়ে দিয়েছে। এবার ওই ছোলেগুলো যেটা মিক্সিতে বেটে নিয়েছি এটা এবার এখানে অ্যাড করে দিচ্ছি। এটা গ্রেভির জন্য, এতে আরও গ্রেভিটা খুবই গাঢ় গাঢ় হয় আর খেতে ভালো লাগে। এবার এখানে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরের টুকরোগুলো, দিয়ে আরও কিছুক্ষণ লো আঁচে হতে দেব। এবার এখানে অ্যাড করছি 1 চামচ মতো বাটার, আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন। আর উপর থেকে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। একেবারে রেডি হয়ে গেছে ছোলে পনির বাটার মশলা। এবার গরম গরম পরিবেশন করুন। রুটি লুচি পরোটা যেটার সঙ্গে আপনাদের পছন্দ সেভাবে পরিবেশন করতে পারেন। বৃষ্টির দিনে বা যে কোনো দিন অসম্ভব সুন্দর লাগে খেতে। খুবই তেল মশলা কম ছাড়াই এই রান্নাটা আপনার বাড়িতেই বানিয়ে ফেলুন।
আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটিকে ফলো করে দেবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি। পরবর্তী অন্য ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।